নমস্কার বন্ধুরা, আমার জেকে অ্যাস্ট্রোলজিতে আপনাদের স্বাগত। বন্ধুরা, প্রতিদিনের মতো আজকেও রাশিফলের অনুষ্ঠান নিয়ে চলে এসেছি। আজকে আলোচনা করব 2024 সালের মার্চ মাস তুলা রাশির জাতক বা জাতিকাদের কেমন কাটবে তা নিয়ে। তাহলে চলুন বন্ধুরা, জেনে নেব এই মার্চ মাস তুলা রাশির জাতক বা জাতিকাদের কেমন কাটবে। প্রথমে আলোচনা করব তুলা রাশির জাতক বা জাতিকাদের এই মার্চ মাসে শরীর স্বাস্থ্য, মন মানসিকতা কেমন থাকছে। দেখুন বন্ধুরা, এই মাসে আপনাদের শরীর স্বাস্থ্য কিন্তু ভালোই থাকছে। শরীর স্বাস্থ্য নিয়ে তুলা রাশির জাতক বা জাতিকাদের এই মাসে ভুগতে হবে না। মন মানসিকতাও কিন্তু আপনাদের মোটামুটি ভালোই থাকবে এই মাসে। তুলা রাশির জাতক বা জাতিকাদের এই মার্চ মাসে শরীর স্বাস্থ্য যেমন ভালো থাকবে, আপনাদের মন মানসিকতাও কিন্তু যথেষ্টই ভালো থাকবে। মনের মধ্যে এই মাসে আনন্দ লক্ষ্য করা যাবে। কোনো কাজ যখন তুলা রাশির জাতক বা জাতিকারা এই মাসে করতে যাবেন, আপনারা কাজের মধ্যে যেমন একটা এনার্জি পাবেন, আপনাদের কাজের মধ্যে কিন্তু উদ্যমতাও লক্ষ্য করা যাবে এই মাসে। অনেক ক্ষেত্রেই শুভ ফল পেতে চলেছেন তুলা রাশির জাতক বা জাতিকারা এই মার্চ মাসে। এই মার্চ মাসে তুলা রাশির যে সকল জাতক বা জাতিকারা সরকারি বা বেসরকারি চাকুরির চেষ্টা করছেন, আপনাদের বলবো আপনাদের কিন্তু এই মাসে অনেক সুযোগ আসবে। যদি আপনারা সুযোগকে কাজে লাগাতে পারেন, তুলা রাশির জাতক বা জাতিকাদের জন্য বলবো এই মার্চ মাস যথেষ্টই শুভ ফল দিয়ে যাবে। এই মাসে তুলা রাশির জাতক বা জাতিকাদের কিন্তু ছোটোখাটো কর্মপ্রাপ্তি হবার যেমন একটা সম্ভাবনা আছে। এই মাসে যারা সরকারি বা বেসরকারি চাকুরি করছেন, আপনাদেরও কিন্তু চাকুরি ক্ষেত্রে মান সম্মান যশ বৃদ্ধি পাওয়ার সম্ভাবনা আছে। চাকুরি ক্ষেত্রে পদোন্নতি হবার একটা সম্ভাবনা থাকছে তুলা রাশির জাতক বা জাতিকাদের এই মার্চ মাসে। শিক্ষার্থীদের জন্য এই মাস কেমন থাকছে চলুন জেনে নিই। প্রাইমারি শিক্ষার্থীদের জন্য কিন্তু এই মার্চ মাস অত্যন্তই শুভ। উচ্চ শিক্ষার্থীদের জন্য বলবো মাসটা মোটামুটি, তেমন কোনো সমস্যা না হলেও মাসটা মোটামুটি বলা যেতে পারে। এই মাসে অর্থভাগ্য কেমন থাকবে তুলা রাশির জাতক বা জাতিকাদের। আর্থিক ক্ষেত্রে যথেষ্টই উন্নতি করতে পারবেন তুলা রাশির জাতক বা জাতিকারা এই মাসে। হঠাৎ যেমন অর্থ প্রাপ্তি হবার একটা সম্ভাবনা আছে। অনেক আটকে থাকা অর্থ কিন্তু তুলা রাশির জাতক বা জাতিকারা এই মাসে পেতে চলেছেন। এক কথায় বলতে গেলে বলা যায় আর্থিক ক্ষেত্র যথেষ্টই ভালো থাকছে তুলা রাশির জাতক বা জাতিকাদের এই মার্চ মাসে। এই মার্চ মাসে আপনাদের যেমন অর্থ যথেষ্ট পরিমাণে ব্যয় হবার সম্ভাবনা আছে, এই মাসে কিন্তু আপনাদের হাতে অর্থ আসবেও। যেমন অর্থ আসবে আপনাদের কিন্তু সেইভাবে অর্থ ব্যয় করতে হবে এই মাসে। তাই বলবো একটু বুঝে শুনে তুলা রাশির জাতক বা জাতিকারা এই মাসে অর্থ ব্যয় করবেন। এই মাসে আপনাদের ভ্রমণ যুগ আছে। যদি আপনারা ভ্রমণে যেতে চান, আপনারা কিন্তু ভ্রমণেও যেতে পারবেন। এই মাসে তুলা রাশির জাতক বা জাতিকাদের বাড়িতে শুভ মাঙ্গলিক অনুষ্ঠান হওয়ারও সম্ভাবনা আছে বন্ধুরা। এই মাসে আপনাদের মান যশ বৃদ্ধি পাবার কিন্তু যথেষ্ট সম্ভাবনা আছে বন্ধুরা। তুলা রাশির জাতক বা জাতিকাদের মান সম্মান যশ বৃদ্ধি পাবার কিন্তু যথেষ্টই সম্ভাবনা থাকছে এই মাসে। প্রেমের সম্পর্ক কেমন থাকছে তুলা রাশির জাতক বা জাতিকাদের এই মাসে। প্রেমের সম্পর্কের মধ্যে যথেষ্টই মধুরতা বৃদ্ধি পাবে এই মাসে। এই মাসে প্রেমের মধ্যে অনেক দিনের তিক্ততাগুলিও কিন্তু মিটে যাবার একটা সম্ভাবনা আছে। প্রেমের সম্পর্ক যথেষ্টই ভালো থাকছে তুলা রাশির জাতক বা জাতিকাদের। দাম্পত্য সম্পর্ক কিন্তু যথেষ্টই ভালো থাকছে এই মাসে তুলা রাশির জাতক বা জাতিকাদের। তুলা রাশির যে সকল জাতক বা জাতিকারা প্রেম করে বিয়ে করতে চাইছেন বা দেখে শুনে বিয়ে করতে চাইছেন, আপনাদের কিন্তু বিয়ের যুগ আছে বন্ধুরা। আপনারা যদি চেষ্টা করেন তাহলে কিন্তু আপনাদের বিয়ে হয়ে যাবার যথেষ্ট সম্ভাবনা থাকছে এই মার্চ মাসে। ব্যবসায়িকদের জন্য এই মার্চ মাস কেমন থাকছে। যারা ব্যবসা বাণিজ্য করছেন তারা কিন্তু এই মার্চ মাসে যথেষ্টই লাভবান হবেন। যারা নতুন ব্যবসা করবেন বলে ভাবছেন তাদের জন্য কিন্তু মার্চ মাসটা অত্যন্তই ভালো বলা যেতে পারে। আপনারা কিন্তু
অবশ্যই এই মাসে নতুন ব্যবসাও শুরু করতে পারেন। তুলা রাশির যে সকল জাতক বা জাতিকারা অর্থ ইনকামের জন্য বিদেশে যেতে চাইছেন তাদের জন্য মাসটা কেমন থাকছে। তুলা রাশির যে সকল জাতক বা জাতিকারা অর্থ ইনকামের জন্য বিদেশে যেতে চাইছেন আপনাদের কিন্তু বিদেশ যাত্রা আছে। আপনারা কিন্তু অর্থ ইনকামের জন্য অবশ্যই বিদেশে যেতে পারবেন এই মার্চ মাসে। তুলা রাশির যে সকল জাতক বা জাতিকারা অনেক দিন ধরেই আইনি ঝামেলায় জড়িয়েছিলেন আপনারা কিছুটা হলেও আইনি ঝামেলা থেকে মুক্তি পাবেন এই মাসে। কিন্তু বন্ধুরা, এই মাসে আপনারা যখনই কোনো কাজ করতে যাবেন একটু বুঝে শুনে ভাবনা চিন্তা করে কোনো কাজ করবেন, তা না হলে দেখবেন আপনারা পরবর্তী সময়ে এটা নিয়ে অনেকটাই সমস্যায় পড়তে পারেন। এই মাসে খুব মাথা ঠান্ডা করে আপনারা কিন্তু প্রত্যেকটা কাজ করবেন। তো বন্ধুরা, আজকে এতটুকুই। আপনারা খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। নমস্কার।